গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শিশু বক্তা বাইজিদ ইসলাম আলিফ, খাদিমুল কুরআন, হেফজ মাদ্রাসা। উনি লেখাপড়া করিতেছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন। ওনাকে ওনার বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে এত সুন্দর একটা মাহফিলে যারা দিনরাত পরিশ্রম করে আয়োজন করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মহান রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আমিন। আর আজকে আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। একটু আস্তে হয়ে গেল না? সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আর আজকে এখানে যারা কথা বলেছেন এবং বলবেন, ওনারা প্রত্যেকে অনেক বড় মানের ইসলামিক আলোচক, আর আমি অতি ছোট মানুষ। এজন্য আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। উত্তর পূর্ব গলদাপাড়া নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উক্ত মাহফিল এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, যিনি দিনরাত এই প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে যাচ্ছে, আমার চাচা মোহাম্মদ কুদরত আলী সাহেবকে আল্লাহ দীর্ঘনে খায়ের দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له أي فلم تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلاه إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে সে আল্লাহর জন্য সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আজ করে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন তাহলে ওটাতে সওয়াব আছে কিনা নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার গুনাহ লেখা হবে অন দ্য কন্ট্রি তার বিপরীত ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে আল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের গুরুত্ব ও আদব নিয়ে দু চারটি কথা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তির পুরো ভাগই কোরআন ও সুন্নাহর উপর নির্ভরশীল আল্লাহ তাআলা মানুষের কল্যাণে জীবন বিধান হিসেবে তার মাধ্যমে গাইড স্বরূপ দান করেছেন আল কুরআন আর এর ব্যাখ্যা হচ্ছে নবীজির সুন্নত এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো সূরা হাশর আয়াত 7 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেছি তা ছেড়ে দাও আর সে ব্যাপারে প্রশ্ন করো না কারণ তোমাদের আগে অনেক উম্মতরাই তাদের নবীর সাথে মতভেদ করার ফলে ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আমি যখন তোমাদেরকে
কোনো কাজে নিষেধ করব তখন তোমরা তা থেকে দূরে থাকো, আর আমি যখন তোমাদেরকে কোনো কাজে আদেশ করব তখন তোমরা তা সাধ্যমতো পালন করবে। বুখারী ও মুসলিম। সম্মানিত হাজিরিন, সমস্ত নবীদের সুন্নত হচ্ছে 4টা। আওয়াজ করে বলেন কয়টা? 4টা। দুনিয়াতে যত নবী এসেছিল তাদের সুন্নত হচ্ছে 4টা, এবং কি বিশ্ব নবীর ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। আজকে থেকে এই 4টা সুন্নত আমরা পালন করব। রাজি আছেন তো সবাই? 1 নম্বর সুন্নত হলো আল হায়া, লজ্জাশীলতা। সমস্ত নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নত হলো আত্তার, আতর বা সুগন্ধি মাখা। সমস্ত নবীদের সুন্নত। 3 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। সমস্ত নবীদের সুন্নত। 4 নম্বর সুন্নত হলো নিকাহ, বিবাহ করা। সমস্ত নবীদের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে এ ঘোষণা করা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সর্বনিম্নের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। লজ্জা হলো ঈমানের একটি শাখা। লজ্জাশীলতা জান্নাত লাভের অন্যতম গুণ। হাদিসের ভাষ্যমতো লজ্জাশীলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। হাদিসে আরো এসেছে লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানদারের স্থান হলো জান্নাত। নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান হলো জাহান্নাম। তিরমিজি হাদিস নং 2009। লজ্জা নারী ও পুরুষের ভূষণ। ইসলামের নির্দেশনায় নৈতিকতার মহামূল্যবান একটি গুণ লজ্জা। হে মুসলমান বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা, একটি কথা সর্বদাই মনে রাখবেন, যখন কোনো মানুষের লজ্জা হারিয়ে যায় তখন তার সব হারিয়ে যায়। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা দিনেরই একটি চরিত্র রয়েছে। ইসলামের মূল চরিত্র হলো লজ্জা। ইবনে মাজাহ হাদিস নং 4181। আপনারা প্রতিদিন 5 বার আজান শুনেন না? আমি আবার আপনাদেরকে আজান শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله হে যুবক, হে বাবা, হে চাচা, হে পর্দার আড়ালের মা, হে বোন, হে চাচি, প্রতিটা ওয়াক্তে এর জন্যই আজান দেওয়া হয়। এই আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয়। সম্মানিত হাজিরিন, একটি কথা সর্বদাই মনে রাখবেন, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। তর্ক পরে আমি বলছি, আগে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আমি বলছি না তারাবিতে আপনি 20 রাকাত নাকি 8 রাকাত পড়বেন। আমি বলছি আপনি পড়েন, 2 রাকাত হলেও পড়েন। আমি বলছি না এশারের নামাজ আপনি 15 রাকাত পড়েন, আপনি শুধু 4 রাকাত পড়েন। আমি কি সুন্নত বাদ দিতে বলেছি? শুনো, ভয় পেও না। এশারের নামাজ তোমার উপর 15 রাকাত ফরজ নয়। আমি তোমাকে 15 রাকাত পড়তে না করেছি না। তবে শুনো, 4 রাকাত এশার না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আজান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছেন, ওরা কাফের, ওরা মুশরিক, ওদের আর আমার মুহাম্মদের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে। ও আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর ওরা আমার উম্মত নয় যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নিজেকে মুসলমান দাবি করো? আমি তোমাকে বলি, আজ থেকেই নিয়ত করো। আমি তোমাকে বলি, আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি যে অন্যায় অপরাধে লিপ্ত আছো তা ছেড়ে দিবা, চেষ্টা করো। আর এখন থেকে নামাজ পড়া শুরু করো। আর আমরা আল্লাহ, তুমি প্রতিটা পরিবারের উপর রহমত নাজিল করো। আর আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করো। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শিশু বক্তা বাইজিদ ইসলাম আলিফকে। উনি